ও নালে দেখো বাবা কি নতুন গেঞ্জি লাগাইছে বাবা খুশি নি খুব ডাইনিং টেবিল এটা কিন্তু বেতালা সুন্দর রাখছে তোমার লাগে গেঞ্জি আনছি দেখো আজকে কত টাকা মা ইলিশ মাছ নি কইতা ইয়া বালি রে ভাই আইজিলি চলের ওগুর হেলমেট নাই ও গুড়া তারা হেলমেট নাই ওগুর এই মানে বাজার থেকে কিন্তু 2-3 হাজার টাকার ডিফারেন্স থাকবো কেজি দিন তো দেখো শুকনা বেশি আছে আর ইয়ে কত গাছ কদিন থেকে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন যে আমার বাবার যখনই ভিডিও করি বাবার সিরা গেঞ্জিটা দেখা যায় সিরা গেঞ্জি দেখি আমার ভিউয়ার্সরা মানে আপনারা খুব বেশি রিকোয়েস্ট করছেন যে বাবারে একটা গেঞ্জি দাও না তো অ্যাকচুয়ালি দিলাম না কিন্তু আপনারা প্রচন্ড প্রেশার দিচ্ছেন যার কারণে এখন আমি আর প্রীতম বাইরেছি গেঞ্জি কিনার কোন দোকান থেকে লইতাম কিনাবে মাতস নাকি আমার চিনা জানা দোকান তো চলেন বাবার লাগে গেঞ্জিটা কিনিলাই এই ভাবটা কি মুক্ত হয়ে যায় নাইলে জেলা কমেন্ট দিলা বাবারে গেঞ্জি তো করে আনফলো করে দিবা সুজুকি হায়াবুসা 1800 সিসি 300 বিএইচপি হর্স পাওয়ারের আমার এই গাড়িটা লইয়ে আমরা দোকানের সন্ধ্যারে কোন দোকান থেকে কিনতাম তো আমরা ফায়ার ব্রিগেড ক্রস করে যাইলাম ব্রেকটাও এটা বালা নাই গতিকে ধরে না যেমন রশি দিয়া কোনো মতে বান্ধিন দিয়ে রাখা হয়েছে দামি গাড়ি তো গতিকে বেশিও না এটা নিলামই তো আছিল ক্যালকাটা মিউজিয়ামে নিতে আছিল $26,000 দিয়া কিন্তু দিছি না ভাই প্রিয় জিনিস দিয়া কথা কিতা লাগি দিলাইতাম তখন আমরা সন্তর বাজারের সামনে গেছি এখন প্রীতম ট্রেন দিয়েছি স্কুটি দেখতে পাবো আমরা সন্তর বাজার সকাল 10টার সময় বাজারের সামনে এখন ট্রাফিক অত বেশি নাই বাট আছে এখানে তো দোকানের তো অভাব নাই বাবার গেঞ্জি তো যে কোনো দোকানেও পাওয়া যাইব তো চিন্তা করলাম কোনটা থেকে লইতাম প্রথম যেটা পাইব অন্য কোনো দোকান থেকে যেটার মধ্যে আমি পুমা স্টোর পুমা ওই অ্যাপোলো চল অ্যাপোলো সুজা যা অ্যাপোলো থেকে লিখবো ও ওই কি অ্যাপোলো শোরুম তুই বাম দিকে থামা তো বলে গেছি অ্যাপোলো শোরুম থেকে লিখব তো অ্যাপোলো শোরুমও আই গেছি তো আজকেই লই আমার বাবার লাগে গেঞ্জি লাগে আছে নি হ্যাঁ কিন্তু বাবার গেঞ্জির মাফ কিলা বার করতাম 85 না নি বাবারে ফোন কর টাকা ফোন করে জিগা নাম্বার নেই আছেটা কিতা আছে কিতা হ্যালো প্রীতম কইরাম প্রীতম কইরাম তোমার কত নম্বর সাইজ লাগে গেঞ্জি 40 ঠিক আছে 40 সাইজ আছে নি তুই কত সাইজ আনছো হ্যাঁ 40 থেকে আরো ফার্স্ট ডাবল দাও কিলো 40 কিটা কই ঠিক আছে বন্ধু কোনটা সাদা একটা দাও ওটা 85 না নি ঠিক আছে বিল দাও এখানে ছোট ভাই রাজস্বী ফোন করছে যেখানে কর্মুজ কলেজের সামনে আন্দোলন চলে তো এখানে দেখতে পারবো আমাদের দাবি মানতে হবে কিতা দাবি আমরা দেখিলেই আর কলেজের সামনে তো আপনারা জানেন তো এটা আলাদা নিউজ নাই আমি ব্লগ হিসাবে দেখাই নেই আমার করিমগঞ্জ কলেজ অখিল ভারতীয় বিকাশী পরিষদের স্লোগানও কিন্তু বহুত মজার এদিকে অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পারবে তো দাবি হচ্ছে কলেজ স্টুডেন্টদের প্রাধান্য দিতে হবে ডিগ্রি কোর্সের সিট ক্যাপাসিটি বাড়াতে হবে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখতে পারবা কত সুন্দর রাস্তার মধ্যে গোবর এবং গরু এই যে দেখুন হেও ফটো উঠতে রাজি আছে বাবা ওইব পরিষ্কার পরিচ্ছন্নতার লাগে এক্সট্রা 5 মার্ক আপনার মিউনিসিপ্যালিটিরা দিতে পারবা যদিও মিউনিসিপ্যালিটি খরের গাড়ি সারি আছে তেহলা যাবরা এখানে ওটাও আমি বুঝি না এনিওয়ে বেশি কইলে পরে এমনিও আমার বাড়ির সামনে জল আর এটা তো মাথিও লাভ নাই খারে কইতাম কলেজের টাইমও এবিপিতে আসলাম তো আমার মনে আছে স্লোগানগুলা যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হয় এইসব স্লোগান আমরা দিতাম আর কি বেতন হচ্ছে আমি কলেজে 2বার ইলেকশন খেলছি গুয়ারা খাইছি গুয়ারা যেহেতু ভাবলাম বাজারের সামনে আইছি তো বাবার লাগে অন্য কিছু কিনিলাই চলায় ভাই খাটল বেশি জিগাই লাই কত খাটল বেশি কত কেজি ডিসকাউন্ট আপনি চশমা করতে গেলেছেন আপনি ওটা ধরেন আপনারটা আমারে দিন ও দেন না ওদিকে ও ভাই দেন না দিবা কি দিতা নাই কইন
টাইম কিন্তু দিতা নাই আমার। আচ্ছা 1 কেজি দিন, 1 কেজি দিন। তো দেখো শুকনা শুকনা বেশি আছে। আর ইয়ে কত গাছ ইলা হুকনা মোরা ওটা 10 টাকা নি। আচ্ছা ওটা 2টা দিলাম। তো বাবার লাগেও একটু লইলাই, বাবার মাল লাগে, তারাও একটু খুশি হয়ে গেল লাগে। এদিকে আপনারা এই রোডটা দেখতে পারবো, আমরা মেইন ব্রিজ রোড। এখানে আপনারা জানেন তো এদিকে কিন্তু আগে একটা ব্রিজ আছিল, যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে ব্রিজ রোড। ওটা ব্যাগে ঢুকাই দে, ঢুকাই দে, ঢুকাই দে। টাকা লইতো নাই, তুই টাকা লইবি নি আমার কাছ থেকে? তুই টাকা লইবি আমার কাছ থেকে? চিনস নি আমারে? টাকা লইবি নি আমার কাছ থেকে? ক না কো। ঠিক আছে দিলা ঘুরাইয়া। চলের ওগুন হেলমেট নাই, ও গুড়া দাঁড়া, হেলমেট নাই ওগুন। এখন ক্রস করলাম আমরা রামকৃষ্ণ মিশন কলেজ। টার্নিং লই লিছি এখন আমরা বাড়ির যেটা এটা হচ্ছে PWD বাজার। তাছাড়া দিও সাইডে আপনারা বিভিন্ন ধরনের সবজির ক্ষেত দেখতে পারবা। জারু লিয়া লিয়া যেটা হয়েছে একটা পড়ে গেছে। ও জারুটা উঠিয়া দাও রে কেউ, ও জারুটা উঠিয়া দাও তান্ডে। ওকে ওকে, গুড গুড। এইভাবে সমাজের সেবা করতে লাগে। এই যে একটা টাটা পাঞ্চ গাড়ি আছে, যেটা আমার না। আচ্ছা এনিওয়ে চলো সুমন, এই দেখতে পাবা তাই সাইকেল আর ফ্যান একলগে লিয়া যায়। ডি গ্রোসার বহুত বালা দোকান, এখানে পিনাকদার দোকান আমরা সবসময় পাই। এই যে দেখতে পারবা লক্ষ্মীপুরের আনারস, 2টা আনারসের লগে কোনো ফ্রি নাই, 2টার দাম 150 টাকা। সব থেকে বড় সাইজ, আমরা এখন টাইম দিকে ঢুকুন। এই যে কুত্তাটা দেখতে পারবা, এই কুটির মধ্যে শিকরের, এই যে দেখুন, এই যে দেখুন শিকরের দিল। আমরা আই গেছি, আমার মারি নিয়ে দিব। মা 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 কই? মা বাবার লাগি গেঞ্জি আনছি, আনছি ওইলো। তোমার লাগি গেঞ্জি আনছি। দেখো আজকে কত টাকা। মা ইলিশ মাছ নি কইতা? ইয়া বালি রে ভাই, আইজ ইলিশ মাছ খাইবো। মা তুমি যে বালা, দেখি একটু দেখি। আজকে ইলিশ মাছ খাইমু। আর দাও গেঞ্জি আইছে, গেঞ্জি গেঞ্জি বাবার গেঞ্জি দাও, বাবা গেঞ্জি বাবারে ফরাইয়া দাও। বাবা তোমার লাগে গেঞ্জি। মা খুশি নি? খুশি নি? খুশি নি? তারা দেখাও, বালা করিয়া দেখাও কতটা আনি। দেখাও বালা করিয়া, শিকুক ওই তো কইকে দেখেন না। কই আনে? আমি তো জীবনে দেখলাম না। বাবা 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 ওইলো, বাবা ওইলো তোমার লাগে গেঞ্জি। খুশি নি তুমি বাবা? খুশি নি? তুমি খুশি নি? কো ওইলো ওগুলো লাগাইতে, বাবাই লাগাইতে না নি? বাবাই লাগাইয়া দাও, লাগাইয়া দাও। বলে আমি কোন সময় খাইমু? 10:30 বাজে। মা কত সময় পরে বারটা দিবাই? সিদ্ধ নি না বাজা? বাজা জলদি করো, জলদি করো, জলদি করো। বাবা তুমি স্পিডে কাটো, স্পিডে কাটো, স্পিডে কাটো। লাগলে ওখানে স্নান করলেও গেঞ্জিটা পড়লো। 11:30 বাজি গেছে, এখন ভাত খাওয়াতে গেছে। দিবাই নি? বাবা এখনো কন্টিনিউয়াসলি সবজি কাটরা, তার সবজি কাটা শেষ হয়। বাড়িতে লাগছেন ইলিশ মাছ, মাছ কাটা এগুলো ছোট হয়ে গেছে। এ রাম ছোট গো। আচ্ছা এদিকে দেখতে পারবা এগো মরিচ, মরিচ বাইরানি চলে। মাছ ভাজার তেল দিয়া মাকি আজকে ইলিশ মাছ, আশা করি স্বাদ হইব। আপনারা বাবা পুরা দেখবা মুগলির লাগান, টারজানোর লাগান দাঁড়ানি। যাচ্ছে বেতারা জোগাড় লাগছে, আলু কম তো হয়েছে। পুরা দেখতে পারবা টারজানোর লাগান আমার বাবা। এখন আমরা দুপুর বাচ্চা 2টা, আমি প্রথমে বাবা আমরা দিলাম নিলাম বাজার ড্রিম ফার্নিচারে। তো এটা একটা ভিডিও করতে লাগে। ওকে, তো এখান থেকে আবার যাইবো গিয়া। তো আপনারা জানেন ইলিশ মাছ আছে, খাইবো আজকে। আপনারা দেখতে পারবা যে শুক্রাখান্তি যে ফ্ল্যাট হয়েছে, যার কারণে রাস্তার উপরে মানে হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানে যে ব্যারিকেড যেটা দেখতে পারবা, এখানে যেহেতু রাস্তার উপরে মানুষ, এদিকে যাতে কোনো গাড়ি খুব স্পিডে না যায়, গতিকে এই ব্যারিকেডগুলো দেওয়া আছে এখানে। আমরা গেছি নিলামবাজার ড্রিম হোম ফার্নিচারে। তাদের এখানে স্পেশালিটি হলো কি, যে দামে তারা এখানে প্রোডাক্ট পাইবা, এই মানে বাজার থেকে কিন্তু 2-3 হাজার টাকার ডিফারেন্স থাকবো। যেমন ধরুন এই যে ক্যালকাটার সানবার্ডের লেজার প্রিন্ট করা এই যে ডাবল এই যে গোটেরসা দেখরা, তারা এখানে এটার দাম হয়েছে কি 14,500 টাকা। কিন্তু মার্কেটও আপনি 16,000-এর কমে কিন্তু আপনি পাইতে না। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পারবা। তো যদি আপনার লাগে, স্ক্রিনের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তারা লগে যোগাযোগ করে নেবা। এদিকেও দেখুন কিতা সুন্দর সুন্দর 7 সিটার সোফা, এই যে দেখুন মহারাজার চেয়ার। তাছাড়া এইদিকে দেখুন আরও 8 সিটার সোফা, পুরা সেট আপনারা পাইবা। এই যে ডাইনিং টেবিল, এটা কিন্তু বেতালা সুন্দর রাখছে। এখানে 4 সিটারও আছে, ওই সামনে একটা 6 সিটারও আছে। বাপ্পারও দেখতে পারবা, হেয়ার রিল বানার। করিমগঞ্জ যাওয়ার পথে আসলাম, তো বিক্রমরে পাইছি। বিক্রম কিন্তু আমার বন্ধু, ফার্স্ট ক্লাস ছেলে।
আপনারা খাওয়াইছে আইসক্রিম। থ্যাংক ইউ বিক্রম। দুজন আমার সাবস্ক্রাইবারটা পাইলিছে। তোমার নাম কিতা? বাসা কই? ও মনে লাগে ভিডিও দেখো নি? ভালো লাগে। ঠিক আছে, টাটা মনে। গতকালকে আমার পার্থ কইছিল যে এই যে সুপ্রাকান্তি বা এই লাইনে করিমগঞ্জ লাইনে রাস্তার উপরে যারা ফ্লাড এফেক্টেড মানুষ যারা আছেন তারা পানীয় জল দেওয়ার লাগে। তো আজকে আমি পার্থ আইছি এবং এখানে আমরা জল দিলাম আগে মেইনলি, এবং ফ্লাড হওয়ার পর থেকেই রাস্তার উপরে যারাই আছে সবাই পানীয় জলের রেগুলার এভরিডে পার্থ দেওয়া যায়। ঠিক আছে, তো এটা ছোট প্রচেষ্টা আর কি। তো আমি ডেইলি জল দিম, যতদিন পর্যন্ত তারা রাস্তার মধ্যে আছে ততদিন তারা জল পাইতে যাইব। যদি আপনারা আমরা লোকে জল দেওয়ার কাজ জয়েন করতে চান সুজনরে ফোন করবা, নাইলে আমারে ফোন করবা। এইভাবে দেখুন পুরা মিনি ট্রাক ভর্তি করিয়া এইভাবে জল আয়, এবং এখানে আবার লগে লগে দেখুন যেহেতু তার কাছে যেহেতু রাস্তার লগে এখানে অন্য পানীয় জলের কোনো সোর্স নাই, তো এইভাবে দেখুন সবাই নিজে বাল্টি বাল্টি লইয়া নাইয়া এইভাবে পানীয় জল লইয়া যায়। এখানে আচ্ছা, আপনার বাসা কোন জায়গার? 3 নম্বর ওয়ার্ড। ওখানে জল রয়েছে নি বাসার দিকে? কতক্ষণ জল রয়েছে? হ্যাঁ দেখছেন বন্ধুরা, ওখানেও তার বাড়ির দিকে ওখানেও হাঁটু জল রয়েছে। ওকে, তো এই যে দেখুন বহুত মানুষের রিলিফ দেওয়া, তো রিলিফ দেবার ক্ষমতা আমরা নাই। ঠিক আছে, ফার্স্ট হইলো যে জলের কথা, জল তো দিতেই পারি, জল তো অত বেশি খরচাও যায় না, এবং তখন বিভিন্ন জায়গাতে জলের সমস্যা আছে, তো সব জায়গা তো পসিবল নাই। ওকে, নিলামবাজার আজকে আইসলাম, তো সে হালকে হইয়া দিছিল আর কি আজকে জল এটা এইভাবে জল বা এইভাবে ছোটখাটো করি এইটাই খোয়া যে এই পরিস্থিতির মধ্যে আপনারা একলা নাই, আমরা আপনার লোকে আছি, এই মেসেজটা দেওয়া। এখানে খারা আইসে রিলিফ দিতে, ট্রাফিকে দেনে জানি চলতে এখানে খারা আইসে রিলিফ দেয় এখানে। এইভাবে দেখো রাস্তার উপরে এখনো ঘর বানানি রয়েছে, যারা তারা মানুষ নিজেও থাকরা, এবং বহুত মানুষ ব্যবস্থা এনজিওর পক্ষ থেকে একটু আগে বিক্রমরে পাইছিলাম। এখানে আমরা পার্থদারে দেখতে পারতাম, পার্থদা আছে যারা এখানে। ভাই ভালো আছো? হয় বালা। তো এখানে দেখুন খানি ডিস্ট্রিবিউশন চলে। এখানে আপনারা বিধানদারেও দেখতে পারবা, এই যে দেখুন ব্যবস্থা এনজিও, নামটাও কিন্তু খুব সুন্দর। ওকে, আমরা একটু খাই দিলাম আর কি, তারা স্বাদ হয়েছে কিন্তু খালি পারবা। তারা খানি ডিস্ট্রিবিউশন করিয়া তারা নিজেও মাটির বইয়া এখানে খাইদা পার্থদাও আছে, দিদিরাও আছেন এখানে। এখন আমরা আই গেছি বান্ডারে, তো ওই এখানে ব্যবস্থা এনজিওর পক্ষ থেকে দেওয়ার, এইদিকে পার্থদের যেটা এখানে দেখুন এই যে জলগুলা। মা বাবা গেঞ্জি লাগাইছেন নি? ও মনালে দেখো বাবা নতুন গেঞ্জি লাগাইছে। ও বাবা খুশি নি খুব। আরেকটা লাগবে না, এটা ফিট হয়েছে নি তোমার? ফিট হয়েছে? ও মনালে তো একটা আদর করলে, একটা আদর মনা সোনা মনা দেখি। ঠিক আছে গো, গিয়া মাছ আই গেছে, এখন আমি প্রথমে খাইম। তো তারা দেখতে পারদা আমরা খালি উনি শেষ, ফার্স্টে তারা এখন রান্না দিলেই না। প্রাইসটা দেখি আমি উঠিয়ে দিলাম না, একটু তারা শিলচরা তারা আবার আইবা। ঠিক আছে, টাটা। তো শিলচরেরা গেছেন গিয়া, এখন রুম ক্লিনিং চলে, দেখতে পারবা সাজনের জারুদের এদিকেও দেখতে পারবা, এখন সব রুম ক্লিন হইব, সব খালি হয়ে গেছে। বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমি জানি না কিরকম হয়েছে, কারণ এইভাবে ডেইলি ব্লগ আমি কিন্তু ফার্স্ট টাইম বানাইছি, মানে একদিনে কিতা কাজ করি। এর আগে তো দেখেন এমনি তো ব্লগ তো বানাইছি অনেকই, পার্টিকুলার একটা ইয়ের উপরে, কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কাজ করছি এগুলো কিন্তু ফার্স্ট টাইম বানাইছি, এবং আমি জানতে চাইলাম আপনার রেসপন্স কিরকম হয়, আপনার ভালো লাগেনি? ঠিক আছে, তো কাইন্ডলি প্লিজ কমেন্টে কইবা যে এই ব্লগ কিরকম লাগছে, এগুলো ব্লগ কিতা কন্টিনিউ করতাম নি। কারণ আপনারা যদি মোটিভেট করেন দেন কিন্তু আমি রোজই কন্টিনিউ করবো, এবং ব্লগের মধ্যে নতুন আইডিয়াস বা নতুন কোনো জায়গায় যদি জব থাকে, কোনো জায়গায় নিউজ থাকে, সবগুলো ইনক্লুড করার চেষ্টা করুন। আজকে লাগে অতটুকুই, প্লিজ কমেন্টের মধ্যে কইবা, কিন্তু এটা কিন্তু আমি একটা স্পেশাল রিকোয়েস্ট। জয় হিন্দ।